নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার দুপুর 1:30, তার মানে দুপুরের 4 ব্রেকিং। আর দুপুরের 4 ব্রেকিং নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আজকে কোন কোন বড় খবরে আমাদের নজর থাকবে আসুন এক এক করে দেখি বিগ ওয়ালে। আজকে দুপুরের 4 ব্রেকিং এ প্রথমে যে খবর আমাদের নজর রাখতেই হচ্ছে, হিন্দু নির্যাতনের সঙ্গে সঙ্গে এবার বাংলাদেশে ধর্মান্তকরণের বিভীষিকা। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর অভিযোগ আসছে বাংলাদেশ থেকে। আজকে দ্বিতীয় যে বড় খবরে আমাদের নজর থাকবে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে বাঁচতে হলফনামা অর্থাৎ কোর্ট পেপারে কাগজে কলমে সই করিয়ে করানো হচ্ছে হিন্দুদের ধর্ম বদল। আজকে তৃতীয় যে বড় খবর আমাদের নজর, মার খেয়েও দমতে নারাজ ফের আইনি লড়াইয়ে চিন্ময় কৃষ্ণর আইনজীবী। এবার আইনজীবী রবীন্দ্র ঘোষ অকুত ভয়, তিনি বললেন তিনি আজ ওকালতনামা জমা দিয়ে ফেলেছেন। আজকে চতুর্থ যে বড় খবর আমাদের নজর থাকছে, পদ্মাপাড়ে বিরাম নেই হিন্দু নিপীড়নের। একের পর এক ভয়ানক সমস্ত ছবি ভিডিও আসছে আমাদের কাছে, সেই সঙ্গে তথ্য নজর থাকবে সেই সব বড় খবরে। সংখ্যালঘুদের উপর হামলা নিপীড়নের পাশাপাশি এবার প্রকাশ্যে ধর্মান্তকরণের বিভীষিকা। বাংলাদেশের চাপ দিয়ে সংখ্যালঘুদের ধর্মান্তকরণের অভিযোগ। সংখ্যালঘু হিন্দুদের একাংশ দাবি করছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর বাড়ছে ধর্মান্তকরণ। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ ছবি নথি। রীতিমতন আদালতে বিচারকের সামনে হলফনামা দিয়ে হিন্দুদের ধর্ম বদল করার অভিযোগ। মৌলবাদীদের চাপে পরিবার এবং জীবন বাঁচাতে বাধ্য হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করতে রাজি হচ্ছেন অনেকে, এমনটাই অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘুদের একাংশের। ধর্ম বদল করতে রাজি না হয়ে এক মহিলা প্রতিবাদ করেন। বান্দরবন, পটুয়াখালী, বগুড়ার সেই সব ঘটনা এবার দেখুন টিভি9 বাংলায়। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ধর্ম বদল করার মতো বিস্ফোরক অভিযোগ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম পরমাত্মানন্দ মহারাজ প্রদেশ অধ্যক্ষ অখিল ভারতীয় সন্ত সমিতির সঙ্গে। কি জানিয়েছেন তিনি টিভি9 বাংলাকে, শোনাবো। এমন করুণ পরিস্থিতি যে জোর করে সংখ্যালঘু হিন্দুদেরকে ধর্মান্তরিত হতে বাধ্য করা হচ্ছে, তাদের প্রাণের এমন হুমকি দেওয়া হচ্ছে, সেখানকার আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে এমন আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, তারা প্রাণ বাঁচানোর দায়ে প্রতি মুহূর্তে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কোর্টে গিয়ে শয়ে শয়ে হিন্দু ধর্মান্তরিত হবার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলাদেশে ধর্ম বদল করতে চাপ, এবার বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি কি বলছে শোনাবো। অভিযোগ সামনে আসবে কি, এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাবেন। ধর্মান্তকরণ করবে, বাড়ির দুজন মেয়ে থাকলে হিন্দুর বাড়িতে একটা মেয়ে ওদের সঙ্গে বিয়ে দিতে হবে। এ তো খোলা স্লোগান। ঢাকায় হোর্ডিং লাগিয়ে দেওয়া আছে, এনজিও চলছে যে অবশিষ্ট যারা কাফের আছে তাদের ইসলামে কনভার্ট করবার জন্য 3 মাসের কোর্স। অত্যাচার হিন্দুদের ওপরে চলেছে, হিন্দুর সংখ্যা কমা দেখি সেটা বোঝা যাচ্ছে। বহু অভিযোগ আসে, ঠিক ভুল সেটা যাচাই করা হয়, যাচাই করা জরুরিও বটে। জবরদস্তি ধর্মান্তকরণের প্রক্রিয়া রাজনৈতিক চাপে অথবা প্রশাসনিক চাপে এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা গণতন্ত্র বিরোধী, সেটা সাধারণ শিষ্টাচার বিরোধী। খতিয়ে দেখা উচিত। আমি বিগত দিনে চিৎকার করেছি, আজকেও বলছি, বাংলাদেশের হিন্দুদের ওপরে দমনপীড়ন হচ্ছে। বাংলাদেশ প্রেস সচিবের যিনি ছিলেন আছে ইন্টারিয়াম গভর্নমেন্টে স্বীকার করেছেন যে 66টা অলরেডি মামলা দায়ের হয়েছে, যে মামলাগুলো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের হয়েছে সেই মর্মে, এবং 70 জনের অধিক কিন্তু গ্রেপ্তার করেছে যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করেছে। বাংলাদেশে এই অন্যায়টা বন্ধ হওয়া উচিত।
এবার ৭১-এর ভয়াবহ স্মৃতি ফিরল ২৪-এ। ওপারে হিন্দুদের ওপর লাগাতার হামলা, নিপীড়ন, প্রাণে বাঁচতে কাঁটা তার পেরিয়ে এপারে আসার স্রোত। কট্টরপন্থীদের অত্যাচার থেকে বাঁচতে কোনো রকমে ভারতের সীমান্তে এসে পৌঁছন ইসকনের ভক্ত এক নাবালিকা। ওপারে নাবালিকার মুখে শোনা গেল তার হাড়হিম করা অভিজ্ঞতার কথা। চোপড়ায় বিএসএফ এর সহযোগিতায় রাতেই নাবালিকাকে হোমে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। এটা একটা ছবি, আর এর পাশাপাশি আরেকটা ছবি দেখাচ্ছি আপনাকে। অন্যদিকে বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁও গ্রামের বাসিন্দা এক যুবকের দাবি, তিনি হিন্দু হওয়ায় তার উপরে বাংলাদেশে হামলা চালানো হয়। তিনি নিরাপদ আশ্রয় খোঁজ করছিলেন, কোনো রকমে বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে পৌঁছন। বিএসএফ তাকে জলপাইগুড়ি রাজগঞ্জ পুলিশের হাতে তুলে দেয়। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে এই ভয়ে তো ও আসছে। ওরা বাড়িতে আসে হুমকি দিচ্ছে। বাংলাদেশের কোথায় বাড়ি ওনার? বাংলাদেশের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। ভারত সরকার আমরা চাচ্ছি ইমিডিয়েটলি এটা একটা পদক্ষেপ নেওয়া উচিত, যে আমাদের যে এই যে হিন্দু সম্প্রদায় এই টর্চারিং করছে হিন্দুদের, আমাদের ওখানে বলছে তোমরা এখানে কেন আছো, এখান থেকে তোমরা চলে যাও, বাড়িঘর ছাড়ো, অনেক কিছু হুমকি দিচ্ছে। ওরা কি করে থাকবে? তো সেই জন্য ওরা দুঃখে যে আমার সামনে যদি আমার মেয়েকে টানে নিয়ে যায়, কিডন্যাপ করে, তাহলে আমাদের জীবনটা বাঁচে থাকে কি?